বছর বাদে আবার সেই মাস সেই দিন চলে এলো, মাহে রমজান। আমরা সবাই অনেক খুশি, এই মাসের ইন্তজারে সবাই থাকি, তাই না? রমজান মাসের ইন্তজারে। এখানে এই যে ফল টলগুলো কেটেছে, কোনোটা সোজা হয়েছে, কোনোটা টেরা বেঁকা হয়েছে। আমার দুটো মেয়ে এভাবে দস্তরখান সাজিয়েছে, আর আমি এখানে ছোলা আলু ভাজা বানিয়েছি। ছোলা আলু ভাজা কিন্তু বাঙালিদের খুব প্রিয়। তার মধ্যে আছে আলুর চপ, কাঁচা লঙ্কার পকোড়া। তো বন্ধুরা, ছোলা আলু ভাজা, আলুর চপ, কাঁচা লঙ্কার পকোড়া বাঙালিদের কিন্তু খুব প্রিয়। ছোলা আলু মেখে মুড়ি খেতে সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি। আর এখানে আছে লেবুর শরবত আর সাদা পানি, যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে। তো কিছু ফল টল কেটে মেয়েগুলো রেখেছে, দস্তরখান সাজিয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর দস্তরখান সেজে উঠেছে আমাদের। আশা করি আপনাদের সবার যেন এইভাবেই দস্তরখান সেজে ওঠে, আর সবাই যেন খুব আনন্দের সাথে, খুব খুশির সাথে মাহে রমজান মাসটা ভালোভাবে কাটে। আল্লাহ যেন সবাইকে খুব ভালো রাখেন ও সুস্থ রাখেন। সবাই সবার পরিবারের সঙ্গে রমজান মাস কাটাবেন। আমাদের দুর্ভাগ্য, তাই আমরা হয়তো নিজের দেশ গ্রাম ছেড়ে অনেক দূরে থাকি। এখানে আর পরিবার বলতে 4 জনের পরিবার, 2 মেয়ে আর আমরা 2জন। কিছু করার নেই, এইভাবেই হয়তো চলতে হয় বেশিরভাগ মানুষকে, তাই না? তো বন্ধুরা, দস্তরখান কিন্তু খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে? যদি সময় থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন কিন্তু সময়ের খুব অভাব, তাই ভিডিওটি একটু দেরি হলো দিতে। ইফতারের টাইম হয়ে গেছে, আর আপনাদের ভাইয়াও দোকান থেকে চলে এসেছে। আমাদের বাড়ির পাশে দোকান, তাই অসুবিধা হয়নি। বাড়িতে এসে ইফতার করা হয়, আর ইফতারের সময় আধা 1 ঘন্টা দোকান বন্ধ করা হয়। তো এখানে আপনাদের ভাইয়াও উজু করছে, আর এখানে আমার বড় মেয়ে ইফতার করছে, আর আপনাদের ভাইয়াও বসে পড়লো। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক বেশি বেশি করে নামাজ রোজা ইবাদত করবেন। আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন।